এই সবজিটার সুনামের থেকে বদনামটাই অনেক বেশি। আজকে আমি বদনাম করব না এনাকে, কারণ এনার গুণগত মান আমি আগেই বিচার করে নিয়েছি। দেখতে পাচ্ছেন তো নিচের অংশটা নেই, কারণ এই নিচের অংশটা দিয়ে আমার এই নিকটতম আত্মীয়র বাড়িতে রুই মাছ দিয়ে কচুর তরকারি করেছিলেন, আর সেখানে আমি নিমন্ত্রিত ছিলাম। সেটা খেতে দারুণ হয়েছিল বলেই আমি সেখানেই ওনাকে পাশ করিয়ে দিয়েছি। আর উপরের অংশটা তো আমাকে জবরদস্তি দিয়ে দিলেন, বললেন কিছু একটা করে খাওয়ার জন্য। তাই তো আপনাদের কাছে এলাম অপূর্ব খেতে এই কচু বাটার রেসিপিটা নিয়ে। চলুন রেসিপিতে যাওয়া যাক। প্রথমে কচুর খোসাটা ছাড়িয়ে নিতে হবে। এখানে অনেকটা মোটা করেই ছালটা ছাড়াতে হবে। যদি গলা বা হাত চুলকাবে না, তবুও রিস্ক না নেওয়াই ভালো। ছাল ছাড়ানো হলে 2 টুকরো করে কেটে নিয়ে একটা পাত্রে জল নিয়ে তার মধ্যে কচুর টুকরো দুটো দিয়ে 1 চামচ নুন জলে মিশিয়ে 15 মিনিটের জন্য কচুর টুকরো দুটো ভিজিয়ে রাখবো। ততক্ষণে একটা কাঁচা মশলা বানিয়ে নিই। একটা মিক্সিং জারে 1.5 চামচ কালো সর্ষে, 8-10টা ভাজা বাদাম, 8টা কাঁচা লঙ্কা, 5টা রসুনের কোয়া, হাফ কাপ নারকেল কোড়া দিয়ে একটা হালকা পেস্ট করে নেব। এবার কাটা কচুটা 2-3 বার ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়ে একটা গ্রেটারের সাহায্যে এইভাবে গ্রেট করে নিন। এটা ভীষণ ইজি প্রসেস, আপনারা ইজিলি করতে পারবেন। এবার যে কাজটা করতে হবে সেটার জন্য একটু সাবধানতা অবলম্বন করে নিলেই ভালো হয়। বাড়িতে যদি আপনাদের ফুড গ্রেডের হ্যান্ড গ্লাভস থাকে সেটা ইউজ করবেন। আমি যেহেতু জানি এটাতে হাত চুলকাবে না, তাই আমি খালি হাতেই করছি। দেখুন ঠিক এইভাবেই চিপড়ে চিপড়ে সব রস বলুন জল বলুন সেটা ভালো করে নিংড়ে নিতে হবে। নিংড়ানো হলে যে মশলাটা করেছিলাম সেটার মধ্যে দিয়ে আবার ভালো করে মিক্সিতে পেস্ট করে নেব। এবার চলুন একটা প্লেটে কচুর পেস্টটা ঢেলে নিয়ে 2 ভাগে ভাগ করে নিই। 1 ভাগ আলাদা করে তুলে রেখে দিচ্ছি, আর বাকি ভাগটার মধ্যে স্বাদ মতো নুন আর 1 চামচ সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দিচ্ছি। এবার একটা কড়াইতে একটু সর্ষের তেল গরম করে আধা চামচ কালো জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে একটু নেড়ে চেড়ে ওর মধ্যে প্রথম ভাগের কচু বাটাটা দিয়ে দেব। সরি, এখানে নুনের ভিডিওটা স্কিপ হয়ে গেছে। এই অবস্থায় স্বাদ মতো নুনটা দিয়ে মিডিয়াম ফ্লেমে নাড়তে থাকুন যতক্ষণ না রস বা জল জল ভাবটা কেটে যাচ্ছে। যখন এরকম শুকিয়ে আসবে তখন তুলে নিয়ে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন। এইভাবে কচু বাটা করলে খেতে এতটাই সুস্বাদু হয় যে সঙ্গে অন্য কিছু আর লাগে না। আপনারাও এই কচু বাটাটা এই প্রসেসে বানিয়ে দেখুন, নিশ্চয়ই এরকমই রেজাল্ট পাবেন। আপনাদের কচু বাটাটা কেমন হলো আমাকে জানাতে ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে মোটেও ভুলবেন না। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন একটা রেসিপির সঙ্গে। জয় হিন্দ।